দিনাজপুরের হিলিতে উঠতে শুরু করেছে নতুন আলু। কনকনে শীত উপেক্ষা করে তা মাঠ থেকে তুলে বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বাজারে আলুর সরবরাহ বাড়ার সঙ্গে কমছে দাম, ফলে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্য ও চিত্র আরো জানাচ্ছেন আবরার মাহি। দিনাজপুরের হিলির মাধবপাড়ায় দীর্ঘ ৩০ বছর ধরে আলুর মৌসুমে বসানো হয় অস্থায়ী এই হাট। প্রতিদিন বিক্রি হয়ে থাকে ৫০ লাখ থেকে ১ কোটি টাকার আলু। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে আলু কিনতে আসেন পাইকাররা। বিগত বছরের তুলনায় এবার আলুর দাম অনেক কম। এই আলুগুলো আমরা দেশের বিভিন্ন স্থানে পাঠাই, যেমন এইদিকে গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা। ৭00-৮০০ টাকা করে আমরা হাজিরি পাই। এই হাজিরা দিয়ে আমাদের মনে করেন যে দিনপথ ভালো যায়। এবছর ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষকরা। বলছেন শ্রমিকের মজুরি ও সারের দাম পরিশোধও করা সম্ভব হচ্ছে না। প্রতিদিন এই বাজারে ধরে নেন যে ৫,০০০ থেকে ৬,০০০ মন আলু আসে। গতবার তুলনায় কিন্তু এবার আলুর দাম কিছুটা কম। সার, বীজ, কীটনাশকের দাম বেশি, এই জন্য লাভ হচ্ছে না। হাটটিতে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা। এই বাজারে কোনো রকম চাঁদাবাজ ধান্দাবাজ কেউ নাই এবং এখানে সকলের নিরাপত্তা আমরা নিশ্চিত করি। যেহেতু গ্রামে একটা হাট, এখানে নিরাপত্তার দিক থেকে আমরা শতভাগ কোনো রকম আমাদের গাফিলাতি নাই। স্থানীয় কৃষি বিভাগ বলছে ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে তারা। আমাদের কৃষি বিভাগ থেকে তাদেরকে সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ আমরা দিচ্ছি। সেক্ষেত্রে মাঠ মনিটরিং এবং যেসব আন্তঃপরিচর্যা আছে সময় মতো, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের যে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা প্রতিনিয়ত তাদেরকে সেই পরামর্শগুলো দিয়ে যাচ্ছেন। এই লোকসান থেকে কৃষকদের বাঁচাতে সরকারি পর্যায়ে আলু কেনা অথবা বিদেশে রপ্তানির পথ সুগম করার দাবি স্থানীয় সচেতন মহলের। আবরার মাহি, RTV।